আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপের নকআউট স্টেজের ম্যাচগুলো কিন্তু অনেক কঠিন হয়। এখানে অনেক সময় নির্ধারিত সময়ের ভিতরে খেলার ভাগ্য নির্ধারণ হয় না। পেনাল্টি শুটআউটে গিয়ে খেলার ভাগ্য নির্ধারণ হয়। এখন এই পেনাল্টি শুটআউটকে বলা হয় ভাগ্যের খেলা। ভাগ্যের খেলা হলেও এখানে তো কিছু ট্যাকটিক্স এবং কৌশল অবশ্যই আছে। আর পেনাল্টি শুটআউটে কিন্তু প্রচুর প্রেসার থাকে। শেষ পর্যন্ত যেই টিম এই প্রেসারটা হ্যান্ডেল করতে পারে, যারা হচ্ছে শেষ পর্যন্ত নার্ভ ধরে রাখতে পারে, তারাই হচ্ছে এই পেনাল্টি শুটআউটের খেলায় জয়ী হয়। এখন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে কতটা স্ট্রং বা হচ্ছে কতটা উইক সেটা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। প্রথমে বলি হচ্ছে আর্জেন্টিনা 2015 এবং 2016 টানা দুইটা কোপা আমেরিকার ফাইনাল চিলির কাছে হারে এই পেনাল্টি শুটআউটে। টানা দুইটা পেনাল্টি শুটআউটে হেরে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়। এরপরে আর্জেন্টিনা কিন্তু আর কখনো পেনাল্টি শুটআউটে হারেনি, এটাই হচ্ছে স্বস্তির খবর। আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে প্রথমবারের মতো মুখোমুখি হয় 2021 কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার সাথে, যেখানে আর্জেন্টিনার গোলবারে প্রথমবারের মতো দাঁড়ায় হচ্ছে আমাদের বাস পাখি এমিলিয়ানো মার্টিনেজ। আর প্রথমবারই এমিলিয়ানো মার্টিনেজ বাজিমাত করে। কলম্বিয়ার তিনটা শট থেকেই হচ্ছে আর্জেন্টিনাকে এমিলিয়ানো মার্টিনেজ সেমিফাইনালে নিয়ে যায়। আর আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি শটটা নেয় হচ্ছে আমাদের লিওনেল মেসি, যিনি হচ্ছে গোল করে। এরপরে হচ্ছে সেকেন্ড শটটা নেয় রদ্রিগো ডি পল, যিনি মিস করে। এরপরের শটটা নেয় হচ্ছে লিয়ান্দ্রো ফেরাদেজ, যিনি গোল করে। আর আর্জেন্টিনার হয়ে ম্যাচ উইনিং পেনাল্টি শটটা নেয় হচ্ছে লাউতারো মার্টিনেজ, যিনিও গোল করে। আর্জেন্টিনা কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে ফাইনালে যায়। আর্জেন্টিনা এর পরের বার পেনাল্টি শুট আউটে মুখোমুখি হয় 2022 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সাথে। আর এখানে আরেকবার আমাদের সেভিয়র হয় এমিলিয়ানো মার্টিনেজ। নেদারল্যান্ডের প্রথম দুইটা শট হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দেয়। আর আর্জেন্টিনার হয়ে প্রথম শটটা নেয় হচ্ছে লিওনেল মেসি, যে গোল করে। সেকেন্ড এবং থার্ড শট নেয় হচ্ছে লিয়ান্দ্রো ফেরাদেজ এবং গনজালো মন্টিয়েল, যারা হচ্ছে গোল করে। আর্জেন্টিনার হয়ে চতুর্থ শটটা নেয় হচ্ছে আনজো ফার্নান্দেজ, যিনি মিস করে। আর আর্জেন্টিনার হয়ে ম্যাচ উইনিং শটটা নেয় হচ্ছে লাউতারো মার্টিনেজ। নেদারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়। এরপরে ফাইনালে গিয়ে আর্জেন্টিনা আরেকবার পেনাল্টি শুটআউটের মুখোমুখি হয়। ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় হচ্ছে খেলা 3-3 গোলে শেষ হয়। আর খেলার ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে, যেখানে আরেকবার আমাদের সেভিয়র হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, যিনি হচ্ছে ফ্রান্সের কিংসলে কোমেনের সেকেন্ড শটটা ঠেকিয়ে দেন। আর ফ্রান্সের সুয়েমেনি হচ্ছে তার শটটা গোলবারের বাইরে মারে। আর্জেন্টিনার হয়ে প্রথম শটটা নেয় হচ্ছে লিওনেল মেসি, যিনি গোল করে। এরপরের শটটা নেয় হচ্ছে পাউলো দিবালা। এরপরের শটটা নেয় হচ্ছে লিয়ান্দ্রো ফেরাদেজ। এরপরের শটটা নেয় হচ্ছে গনজালো মন্টিয়েল, যারা হচ্ছে সবাই গোল করে। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আর্জেন্টিনা আরেকবার পেনাল্টি শুটআউটে মুখোমুখি হয় 2024 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে। আরেকবার আমাদের সেভিয়র হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরের প্রথম দুইটা শট হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দেয়। আর আর্জেন্টিনার হয়ে প্রথম শটটা নেয় হচ্ছে লিওনেল মেসি, যিনি হচ্ছে মিস করে। আর্জেন্টিনার হয়ে সেকেন্ড, থার্ড এবং ম্যাচ উইনিং শট নেয় হচ্ছে আপনার এই যে হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং হচ্ছে ওতামেন্দি। এই তিনজনের শটে আর্জেন্টিনা হচ্ছে কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে যায়। এখন আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে কিন্তু যথেষ্ট স্ট্রং। এটা আমরা হচ্ছে 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা, এই তিনটা টুর্নামেন্টের পরিসংখ্যান দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে যথেষ্ট স্ট্রং। আর আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে স্ট্রং হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আর্জেন্টিনার গোলবারে একজন বাস পাখি আছে, এমিলিয়ানো মার্টিনেজ। আর আর্জেন্টিনার হয়ে যারা হচ্ছে পেনাল্টি শট নেয়, তারা কিন্তু যথেষ্ট নার্ভ ধরে রেখে, মাথা ঠান্ডা রেখে হচ্ছে পেনাল্টি শটগুলো নেয়, কৌশল অবলম্বন করে, যার কারণ হচ্ছে আর্জেন্টিনা পেনাল্টিতে অনেক স্ট্রং। 2026 বিশ্বকাপেও আমি আশা করি যে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে স্ট্রং থাকবে। কোনো ম্যাচ যদি শেষ পর্যন্ত এই যে পেনাল্টি শুটআউটে গড়ায়, আর্জেন্টিনা অবশ্যই ওই ম্যাচ জিতে নেওয়ার ক্ষমতা আছে। এখন পেনাল্টি শুটআউটে 2026 বিশ্বকাপে কোন পাঁচজন আর্জেন্টিনার হয়ে পেনাল্টি শুট নেওয়ার আসলে যোগ্যতা রাখে, বা হচ্ছে কোন পাঁচজনকে আমি বেছে নেব? এখানে আমার শুরুর নামটা থাকবে হচ্ছে লিওনেল মেসি।
অনেকেই বলে যে লিওনেল মেসি 90 মিনিট খেলার মতো ওই অবস্থায় নেই, কিন্তু আমি তাদেরকে বলবো যে লিওনেল মেসি শুধু 90 মিনিট না, দলের প্রয়োজনে লিওনেল মেসি 120 মিনিট খেলবে, লিওনেল মেসিকে সাব করাবে না। লিওনেল মেসির ফিটনেস এবং লিওনেল মেসির মাঠের পারফরমেন্স যথেষ্ট ভালো আছে, লিওনেল মেসিকে নিয়ে আসলে কোনো টেনশন নাই। এরপরে আর্জেন্টিনার সেকেন্ড শটটা আমি হচ্ছে লিয়ান্দ্রো ফেরাদেসকে রাখবো। এরপরে হচ্ছে আর্জেন্টিনার থার্ড শটটা হচ্ছে আমি এই যে গঞ্জালো মন্টিয়েলকে রাখবো। এরপরে হচ্ছে আর্জেন্টিনার চতুর্থ শটটাতে আমি হুলিয়ান আলভারেজকে রাখবো। এরপরে আর্জেন্টিনার পঞ্চম শটটাতে হচ্ছে আমি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে রাখবো, যে হচ্ছে পেনাল্টিতে যথেষ্ট আপনার আমি বলবো যে বুদ্ধিমত্তার পরিচয় দিছে এর আগেও। এখন আমি হচ্ছে এই পাঁচজনের ভিতরে কিন্তু লাউতারো মার্টিনেজকে রাখতে পারতাম। লাউতারো মার্টিনেজকে আমি না রাখার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ পেনাল্টি শট নেয় না। যদি ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ পেনাল্টি শট নিত তাহলে হচ্ছে আমি ওকে এই পাঁচজনের ভিতরে রাখতাম। আর এরপরে হচ্ছে লাউতারো মার্টিনেজ, এই পাঁচজনের পরে হচ্ছে লাউতারো মার্টিনেজ আসবে, বা হচ্ছে নিকোলাস ওতামেন্দি আসবে, বা অন্য যারা আছে তারা আসবে। তবে আমার কাছে মনে হয় না যে পাঁচজনের বেশি দরকার আছে। আমাদের বিশ্বাস আছে যে আমাদের গোলবারে একজন এমিলিয়ানো মার্টিনেজ আছে, যিনি হচ্ছে প্রতিপক্ষের একটা বা দুইটা শট খুব ইজিলি সেভ করে দিবে। এই বিশ্বাসটা আমাদের বাসপাখির ভিতরে বাসপাখির উপরে আমাদের আছে। সো এই যে পাঁচটা শটের ভিতরে আমার কাছে মনে হয় যে খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এখন আপনার কাছে কি মনে হয় এই আর্জেন্টিনার কোন ম্যাচ যদি পেনাল্টি শুট আউটে গড়ায় তাহলে হচ্ছে কোন পাঁচজনকে আপনি হচ্ছে পেনাল্টি শটের জন্য নির্ধারণ করবেন, বা হচ্ছে বিশ্বকাপে আর্জেন্টিনা এই পেনাল্টিতে কতটা স্ট্রং সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।